নীলাদ্রি লেক থেকে লাকমাছড়ার দূরত্ব হচ্ছে কেউ বলে 2.5 কিমি, কেউ বলে 1.5 কিমি, কেউ বলে 2 কিমি, এরকম আর কি অবস্থা। তো যাচ্ছি লাকমাছড়ার দিকে নীলাদ্রি লেক থেকে। এখানে পুরাটাই অফরোডিং। ও ও ও ও রাস্তার খুবই ভয়াবহ অবস্থা। এখানকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাইক, কারণ রাস্তার যে অবস্থা অন্য কোনো যানবাহন চলার কোনো ওয়ে নাই। এখানে কি বিরতি চলছে? বিরতি? এখানে রুট দেখি আরো সরু, সামনে কি আরো ভয়ানক অফরোডিং কিনা কে জানে। এমনি তো অফরোডিং করতে করতে শেষ। ওরে ভাই, এই হচ্ছে লাকমাছড়ার ঝর্ণা। ঝর্ণায় পানি আছে। ওরে ভিউ ম্যান, সেই ওই যে ইন্ডিয়ার সেই লোহার ব্রিজ দেখা যাচ্ছে, 0 পয়েন্ট যেটা, ওইখান পর্যন্ত টুরিস্টদের যাওয়া নিষেধ। ওইখানে সাইন দেওয়া আছে। তো আমরা যাচ্ছি, দেখি কত দূর কি যাওয়া যায়। এখানে জিরি আছে মোটামুটি বেশ কয়টা। আমরা আসার সময় যা দেখলাম জিরি আছে বেশ অনেক। এই হচ্ছে লাকমাছড়া ঝর্ণা। ওই ইন্ডিয়ার 0 পয়েন্ট। এই আমাদের বিজিবি আছে, ওইদিকে যাওয়া মোটামুটি নিষেধ। লাকমাছড়া ঝর্ণার এখানে আসার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে সবাই সুন্দর শুয়ে শুয়ে গোসল করতেছে। মোটামুটি টুরিস্টের পরিমাণ অনেক বেশি। আর এটাই হচ্ছে লাকমাছড়ার সেই ভিউ। আর এই যে 0 পয়েন্ট, আমরা 0 পয়েন্টে আছি এই মুহূর্তে। আজকে টুরিস্টের পরিমাণ বেশ অনেক বেশি বলা যায়। আর ঝর্ণার মধ্যে ওই রকম পানি নাই, কিন্তু জিরিতে বেশ পানি আছে। আমাদের ওইদিকে যাওয়ার পারমিশন নাই, আমরা ওইদিকে যেতে পারতেছি না। আমাদের গ্রুপ মেম্বার যারা আছে সবাই এই যে অলরেডি নেমে গেছে। ওয়াও, এই 0 পয়েন্ট। ওরে, আর এই হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। ওই 0 পয়েন্টে আমাদের যাওয়ার নিষেধ, যার কারণে আমরা একেবারে কাছাকাছি আছি। ওই 0তে আমরা যেতে পারতেছি না বিজিবির নিষেধাজ্ঞার কারণে। লাকমাছড়ার অপরূপ সৌন্দর্য, নীলাভূমি। আর লাকমাছড়ার সেই অপরূপ সৌন্দর্য দেখে এখন আমরা এখান থেকে বিদায় নিব। আর এখানে আজকে ফ্রাইডেতে টুরিস্টের পরিমাণ যথেষ্ট বেশি। আর এই মানে এই ঝর্ণার পানি একেবারে নিট অ্যান্ড ক্লিন। আমি যদি নিচে থেকে দেখে একেবারে, আর ওই হচ্ছে 0 পয়েন্ট। এখানে বিজিবি বারবার সাবধান করতেছে যাতে সবাই যাতে ওইদিকে না যায়। আমাদের মোটামুটি সবাই গ্রুপ মেম্বার যারা আছে সবারই গোসল শেষ। তো সবাই ব্যাগ গোছাও, সবাই